হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। চলে এসেছে শাকিব খানের নতুন সিনেমার টিজার। এই টিজারটির নাম দেওয়া হয়েছে তাণ্ডব ফরকাস্ট। মুভিটি ডাইরেক্ট করছেন রায়হান রাফি। এখানে অভিনয় করছেন আমাদের মেগাস্টার শাকিব খান, সাথে রয়েছে সাবিলা নূর এবং জয়া আহসান। বেশ কিছুদিন ধরে আলোচনার তুঙ্গে ছিল এই মুভিটি। টিজার কবে আসবে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। তো অবশেষে চলে এসেছে এই মুভির অফিসিয়াল টিজার। তো বন্ধুরা, আসলে কি শাকিব খানের এই মুভিটি আসন্ন ঈদের তাণ্ডব ছড়াতে পারবে? শাকিব খানের গত দুই মুভি তুফান এবং বরবাদকে কতটা ছাড়িয়ে যেতে পারে এই তাণ্ডব, তা দেখার বিষয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে আমরা একসঙ্গে উপভোগ করি এই মুভিটির অফিসিয়াল টিজার। স্টার্ট। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এই ডায়লগটা চেনা পরিচিত মনে হচ্ছে না? কুস্সে কি পেটি বাঁধ লিজিয়ে। মাঙ্কি ম্যানের মতো মাস্ক ম্যান। পুরো পাগলা। ও যায় তুফানে তুলে যায় বিস্ফোরণ ব্ল্যাক জনি সে তাণ্ডব যায় চল যাও যায় ধ্বংসকারী তাণ্ডব ব্ল্যাক জনি সে তাণ্ডব। জয়া সাইকো ও মামা অস্থির। তো মুভিতে একটা জিনিস ভালো লাগলো আমার, যেটা হচ্ছে কি যে একটা দেশি ভাইব রয়েছে। গত দুই মুভিতে একটা ইন্ডিয়ান ভাব ছিল, এই মুভিতে একটু হলো দেশি ভাইবসটা রয়েছে আর কি। এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা চলতেছিল, আশা করা যায় যে রায়হান রাফির বিগত যে তুফান মুভির ব্যাকগ্রাউন্ডের চাইতে ভালো হওয়া দরকারও বলে আমি মনে করি। টিজারের বিজিএমে আমার কাছে মনে হয়েছে যে টিজারের বিজিএমটা একদম যে হাই লেভেলে ফায়ার বলা যাবে না। এই যাতে একটা জিনিস কি মামা, মানে লুকসের পরিবর্তনটা শাকিব গতানুগতিক ভাবে রেখে আসছে, এটা হচ্ছে বেস্ট একটা জিনিস যে এক মুভির থেকে অন্য মুভির চাইতে এই লুকটা মেনটেন করা অ্যাজ এ মেগাস্টার হিসাবে তাকে মানাই। মানে এই জিনিসটা আমি তো প্রথমে ভাবছিলাম যে হচ্ছে এই ধরনের লুকসে কেমন দেখাবে নি, কিরকম হবে, ক্যারেক্টারের সাথে এই লুকসটা একদম যাচ্ছে। জয়া আহসানকে আমরা এখানে নারী পুলিশের চরিত্রে সে অভিনয় করছে। তবে টিজারে আমরা সাবিলা নূরকে দেখতে পাইনি এখনো। সাবিলা নূরের চরিত্রটা এখনো হাইড করা রয়েছে। এখন ট্রেলার আসবে কিনা আমরা জানি না, কারণ বরবাদে আমরা দেখছিলাম ট্রেলার আসেনি, তো বলা যাচ্ছে না। যদি ট্রেলার আসে তবে আমরা সাবিলা নূরকে দেখতে পাবো, আদারওয়াইজ আমরা একবারে ডাইরেক্ট হলে গিয়ে দেখতে পাবো। তবে সামনের ডায়লগটা কিন্তু কিছুটা চেনা পরিচিত মনে হচ্ছিল। আমরা শাহরুখ খানের জবানে শুনছি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। রায়হান রাফি কিছুটা একটু আর কি এদিক ওদিক থেকে নিয়ে আসে। আরেকটা জিনিস যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে বরবাদ বলেন বা তুফানে বলেন, যে অ্যাকশন সিকোয়েন্স যেটা ছিল, আমার আশা যে এইবার তাণ্ডবে এই অ্যাকশন সিকোয়েন্সটা আরো বেশি ভালো হবে। কারণ আমার কাছে মনে হয়েছে যে অ্যাকশন কিছুটা কমতি ছিল, বরবাদেও ছিল, তুফানেও তো অ্যাকশনের কমতি ছিল। হ্যান্ড টু হ্যান্ড ফাইটের যে অ্যাকশনটা, এটা তাণ্ডবে আশা করি আমরা পাবো, এটা আমরা আশা করি। এবং অ্যাকশনের একটা ঝলকও আমাদেরকে দেখাইছে এই টিজারে। আর রায়হান রাফির কথা তো না বলে না, এই লোকটা আসলে জানে যে দর্শককে কিভাবে খাওয়াতে হবে এবং দর্শককে কিভাবে আকৃষ্ট করা যাবে। তো ঠিক আছে দর্শক, টিজারে আমরা যা দেখলাম মোটামুটি শাকিব খান তার বেস্ট দিয়েছে। গতানুগতিক শাকিব খানকে নিয়ে কোনো কিছু বলারই নাই। তো ঠিক আছে দর্শক, সামনে ট্রেলার যদি আসে তাহলে আমরা ট্রেলারেরও রিয়াকশন ভিডিও করব এবং তখন আরো বিস্তারিতভাবে এই সিনেমার সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, তাণ্ডব মুভি সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে
অথবা সাকিব খান সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিয়ে কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে এই মুভিটির ট্রেলার বা এই মুভির রিভিউ পেতে হলে অবশ্যই আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।